সকালের বাংলাদেশে আজ শুক্রবার আপনারা জানেন যে অবধারিতভাবে আমাদের সাথে একজন অতিথি আছেন, একজন শিল্পী, মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কঙ্কন চৌধুরী আছেন। কঙ্কন চৌধুরী, শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। সকালটা এখন তো একটু মানে রোজার মাস চলছে, সকালটা কিভাবে শুরু হয় সাধারণত? সকাল আমি যেহেতু রোজা করি না, রোজা রাখি না, তো সকালটা আমার প্রতিনিয়ত যেভাবে শুরু হয় ওইভাবেই শুরু হয়। মানে প্রতিনিয়তই মানে শুরু হয় মানে ঘুম থেকে উঠে গানের চর্চা কিংবা? ঘুম থেকে উঠে চর্চা করি না, করা হয় না। ঘুম থেকে উঠে এই তো সাংসারিক কাজকর্ম, এটার পরে শুরু হয়। আমার মনে হয় যে আপার সাথে তো গান নিয়ে অনেক কথা বলবো, তিনি সঙ্গীত শিল্পী, আগে গানটা শুরু করি, তারপরে গান শেখা অন্যান্য ব্যাপারে যাব। একটা গান শুনতে চাই শুরুতেই। ঠিক আছে, যেহেতু স্বাধীনতার মাস, সেজন্য আমি একটা স্বদেশ পর্যায়ে গান দিয়ে শুরু করছি। নিশ্চয়ই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি
পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। অসাধারণ। এই গানটা যতবারই শুনি ততবারই একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে মা, দেশ এবং মামা দুটো একদম একই সাথে এখানে একাকার হয়ে যায়, আলাদা করে মাকে মাটির সাথে তুলনা করা হয়েছে। আবার আমরা যদি চিন্তা করি যে দেশকে আসলে মায়ের সাথে তুলনা করা হয়েছে, দুভাবেই কিন্তু এই গানটা অদ্ভুত এবং প্রতিবার শুনলে একদম মন ছুঁয়ে যায়। এবং আপনি এত সুন্দর করে গান। এবং মাকে যখন বলেন মাটির সাথে, আমার অস্তিত্বের বড় অংশ কিন্তু মাটি। মানে আমার যে শরীর, এইটার কিন্তু 80% অথবা খুব কম, মানে 80% আশেপাশেই কিন্তু মাটি দিয়ে, বাদ বাকিটা হচ্ছে মানে পানি এবং অন্যান্য যে ইয়েগুলো থাকে। তার মানে বলা হয় কোনো রোগ হলেও কিন্তু এখন সায়েন্স বলে মাটির কাছে যাও, মাটিতে পা রাখো, প্রপার মাটি। ইভেন বলা হয় ঘাসও যেন না থাকে, সরাসরি মাটি যেন এটাকে ওই জায়গাতে যখন আপনি মায়ের সাথে এটা তুলনা করা হয়, আসলে এটা বোঝা যায়। আমরা মনে হয় যে আপনার গান যখন শুনছি, মানে গান শেখার শুরুটা কোন জায়গা থেকে? আমার হাতে, আমি ছোটবেলা থেকে গান করি, হাতে খড়ি আমার বাবার কাছেই। তারপরে যখন আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা, আমি রবীন্দ্রনাথের চর্চা যখন শুরু হয় আমার বিয়ের পরে, এক বাচ্চার মা যখন আমি, তখন আমার ক্লাসিক্যালের গুরুজি ছিলেন সঞ্জীব দে, আর আমি শিখেছি মিতা হক এবং প্রয়াত অজিত রায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত। এখন আমরা তো যখন গান গাচ্ছিলাম, গান শুনছিলাম, স্বদেশ পর্যায়ের গান নিয়ে আপনার সাথে আমার কথা হচ্ছিল। আমরা কি রুনি আরেকটা গানে যাব? আরেকটা গান 26শে মার্চ আবার তো বসন্তকাল, একদিন আগে গেল বসন্তকাল। হ্যাঁ, তো বসন্তের কিছু করি, একটা বসন্তের গান শুনি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার
সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অসাধারণ অসাধারণ। কারণ যখনই শুনি আপা এত মানে একটা শান্তির বারতা নিয়ে আসেন, আপনার প্রেজেন্স আসলে একটা শান্তির বারতা নিয়ে আসে, চুপচাপ শান্ত, হাওয়ায় 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 আমাদের মনও হাওয়ায় হাওয়ায় উড়ে যাচ্ছে। আমরা মনকে চাই না যে একদম উড়ে যাক। নামটা আসলে কে রেখেছিল? আমার আগেও জানার খুব ইচ্ছে ছিল। আমার বড় বোন, আমার বড় আপা আর কি। আচ্ছা, খুবই মানে কাব্যিক নাম। দুঃখিত, কঙ্কন মানেটা হলো আমি হাতের চুড়ি। ও কঙ্কন, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঙ্কন চৌধুরী। হ্যাঁ, আসলে বেশ মানে অনেক কাব্যিক আনকমন নাম। মানে এটা আমরা গল্পতে পড়েছি না, কাজলের রেখাতে আমরা এটা পড়েছি কঙ্কন শব্দটা। তো সেখানে তো এই যে রবীন্দ্রনাথের সাথে পথ চলা, দীর্ঘ সময় ধরে এই রাবেন্দ্রিকের চর্চায় আপনি আছেন। রবীন্দ্রনাথের এক একটা বিশেষত্ব আছে প্রত্যেকেরই, এবং রবীন্দ্রনাথ আমরা বলি যে মনের সব ধরনের ভাব অনুভূতি নিয়ে তিনি সুখে দুঃখে বেদনায় ভালো ভালো মুহূর্ত সবটার মধ্যে আছে। আপনাকে সবচেয়ে বেশি কি টানে? আমাকে টানে বললে ভুল হবে, রবীন্দ্রনাথের সব গানই তো করি, জি, তবে ঋতু ভিত্তিক। জি, যেমন এখন বসন্তকাল চলছে, বসন্তের গান করছি, আবার যখন শরৎ আসবে শরতের গান করব, বর্ষা আসলে বর্ষার গান করব। তখন যদি আমি বসন্তের গান করি বেমানান হয়ে যাবে, তাই না? তো মানে আপনার মনের কাছে আছে না যে এই পর্যায়ের গানগুলো আমার। তবে প্রেম পূজা সারা বছর চলে, জি, এটা সবসময় করা যায়। এখন আমরা কি শুনবো? এখন যেহেতু 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসের আছে এখনো মাসটা, তো একটা দেশের গানই করি। আমি তোমায় বড় ভালোবাসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি। আমার আবার যদি হয় রে জনম, আমার আবার যদি হয় রে জনম, ফিরে তোমার কোলে আসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি। কোথায় গেলে পাবো এমন হিজল বটের ছায়া, কোথায় আছে পথে পথে ছড়িয়ে এত মায়া, কোথায় গেলে পাবো এমন হিজল বটের ছায়া, কোথায় আছে পথে পথে ছড়িয়ে এত মায়া। আহা বধুর বুকে মায়ের মুখে কোথায় এত হাসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি।
তোমার কোলে জন্মেছি তাই কোনো দুঃখ নাই, আমি জনমে জনমে যেন তোমারই কোল পাই। তোমার কোলে জন্মেছি তাই কোনো দুঃখ নাই, আমি জনমে জনমে যেন তোমারই কোল পাই। আহা বাঙাল জোড়ার মনের জ্বালায় তোমার কাছে আসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি। আমার আবার যদি হয় রে জনম, আমার আবার যদি হয় রে জনম, ফিরে তোমার কাছে আসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি সোনার বাংলা রে, আমি তোমায় বড় ভালোবাসি। বাহ, আপনি রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আর কি কি ধরনের গান আমি আসলে করেন? ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত এদের গানও করি, মাঝে মধ্যে নজরুল একটু দু একটা করি, আধুনিক দু একটা করি, এরকম আর কি। তবে মূলত রবীন্দ্রনাথের গান করি। মানে গানকে কেমন সময় দেন আপনি? প্রতিদিন 1 ঘন্টা তো করতেই হয়, 1টা ঘন্টা সময় তো দিতেই হয় প্রতিদিন, মানে কমপক্ষে। কমপক্ষে। আমার মনে হয় যে আমরা গান শোনা নিয়ে আমরা আরো কথা বলবো। আপনি যে দীর্ঘ গানের সাথে আপনার যে পথ চলা, নিশ্চয়ই অনেকেই সংস্পর্শে এসেছেন, যেভাবে মিতা হকের সাথে মানে গান শেখা হয়েছে, তার সাথে কাজ করা হয়েছে, নিজের মনে দাগ কেটেছে আসলে কারা কারা? যেমন মিতা হক, পাপিয়া সরোয়ার, পাপিয়া দি, অজিত রায়, প্রয়াত অজিত রায়, সাদি মোহাম্মদ, বাহ, এরা প্রত্যেকেই গুণী আমাকে গুণীজন, তারা যেমন গুণীজন ছিলেন আমাকে ভীষণ স্নেহ করতেন। যেমন সাদি ভাই আমাকে কঙ্কনা বলে ডাকতো, কঙ্কনা। অজিত দা বলতো ঝনঝন। তা আমার সবার কাছে আমি ভীষণ আদর পেয়েছি। এবং আগের বার মনে আছে যে আমরা কথা বলছিলাম যে আপনার একটা কোন একটা গান শুনে পাপিয়া হ্যাঁ দিয়ে আপনাকে মানে হ্যাঁ বলেছিলেন যে তুমি তো আমার থেকে ভালো বেটার গেয়েছো। হ্যাঁ হ্যাঁ। তো এই যে তারা যে আসলে আছেন, আসলে তারা তো আমাদের জন্য আসলে পথ দেখিয়েছেন, এই গানের জায়গাটাকে, রবীন্দ্রসঙ্গীত চর্চাটাকে আরো অনেক বেশি সম্প্রসারিত করেছেন। হ্যাঁ, প্রতিনিয়ত জি চেষ্টা করে যাচ্ছি, শেখাচ্ছি, বাসায় যারা আসে তাদের শেখাচ্ছি। এখন আরেকটা গান শুনি। এখন আমি প্রয়াত, সদ্য প্রয়াত সঞ্জিতা পাকে মানে শ্রদ্ধা জানিয়ে একটা গান করছি, বসন্তের গানই করছি। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে
কবে তুমি গিয়েছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা তুমি কথা কইও না তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে তোমার আখির মতন দুটি তারা ঢালুক কিরণ ধারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা। অসাধারণ অসাধারণ। এবং এই মানে গানগুলোর যখন মানে কথা এবং সুর যখন শুনি তখন প্রতিবারই মনে হয় যে নতুন কোনো কিছু আবিষ্কার হয়তো এই গানে করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো আপনার যারা দর্শক আছে এবং যারা আপনার কাছে শিখতে আসে, আমরা তো যেহেতু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, ঘড়ির কাঁটা বলছে যে দেখতে দেখতে পুরো সময় কীভাবে চলে গেছে টের পাওয়া যায়নি। বিদায় নেওয়ার আগে, আমরা চলে যাওয়ার আগে আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা শুদ্ধ চর্চা করুন গানের, আর যার যেটা ইচ্ছে, আমি বলবো না যে রবীন্দ্রনাথের গানই করতে হবে, তবে সংস্কৃতি নিয়ে থাকুন, তাহলে মনটা ভালো থাকবে। জি হ্যাঁ, একটা পাশাপাশি পড়ালেখা তো সবাই করে, যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে বলবো যে পড়াশোনার পাশাপাশি গানটা নিয়ে থাকলে হয় কি অন্যদিকে মনটা ডাইভার্ট হবে না। এটাই আমার চাওয়া এবং এটাই বলা। আর যমুনা টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপা, আপনি আমাদেরকে এসে সময় দিয়েছেন। আমরা যেটা করছি, আমরা আপনার একটা গান শুনবো, তার আগে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা চাই আপনাদের দিনটা, বিশেষ করে যারা বাড়ি যাচ্ছেন তাদের বাড়ি যাওয়াটা শুভ হোক, যারা আজকে যাচ্ছেন কিংবা আগামী একদিন দুদিনে যাবেন, এই প্রত্যাশা সকালের বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আপনাদের ঈদটা আসলে অনেক 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 আনন্দে কাটুক। এবং গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। কঙ্কন চৌধুরী, আপনার শেষ গানটা আমরা শুনতে চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি শেষ গানে যাচ্ছি। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি নলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা।
বিধু